হ্যালো বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। এখন আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি মুকুন্দপুর নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডে। আর আপনারা সামনের দিকে যে রাস্তাটি চলে যেতে দেখছেন, রাস্তাটি সোজা মুকুন্দপুর বাইপাসে গিয়ে উঠেছে। আর আমি যদি এখন ডান দিকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, এখানে আপনারা এসবিআই এবং অন্যান্য এটিএমগুলির অপশান আপনারা পেয়ে যাবেন। আর এই মুকুন্দপুর নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড এরিয়ার আশেপাশে আপনারা বিভিন্ন ধরনের ছোট বড় অনেক কম বাজেটে খুব সুন্দর কোয়ালিটির ফ্ল্যাটগুলি আপনারা এখানে পেয়ে যাবেন। আজকে যে ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাবো, এটি 3 BHK ফ্ল্যাট। এটি আপনারা সোসাইটির মধ্যে পেয়ে যাবেন। আর এই যে মিনি বাসটি আপনারা আসতে দেখছেন, এই মিনি বাসটি দাসপাড়া বাজার থেকে মুকুন্দপুর বাইপাস, সন্তোষপুর, যাদবপুর, গড়িয়াহাট, এক্সাইড, ধর্মতলা হয়ে বিবাদীবাগ পর্যন্ত যাতায়াত করে। তাছাড়া এখান থেকে যদি আপনারা মুকুন্দপুর বাইপাস যেতে চান, এখান থেকে আপনারা অটো, ই রিক্সার ফেসিলিটিও আপনারা পেয়ে যাবেন। আর এই নয়াবাদ হলো সাউথ কলকাতার মধ্যে এক উদীয়মান আবাসিক এলাকা। আর এই নয়াবাদ এরিয়ার মধ্যে আপনারা অনেক কম বাজেটে ভালো ভালো ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন। এটা হচ্ছে বাম দিকে ই রিক্সা স্ট্যান্ড। আর আপনারা সামনের দিকে যে রাস্তাটি চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা নবদ্বীপ কালীবাড়ি বা নয়াবাদ অটো স্ট্যান্ডের দিকে চলে গেছে। আমি যদি একটু ডান দিক ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন বাম দিকের যে টোটোগুলি দাঁড়িয়ে থাকতে দেখছেন, টোটোগুলিতে করে আপনারা কবি সুভাষ মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনে আরাম করে চলে যেতে পারবেন। ভাড়া লাগে মাত্র 13 টাকা, সময় লাগে মাত্র 10 মিনিট। আমি এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে আপনাদেরকে 250 মিটারের মধ্যে 1191 স্কোয়ার ফিটের একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন এই যে বিল্ডিং দুটি আপনারা পাশাপাশি দেখছেন, এই বিল্ডিংগুলি G+4 স্টোরেজের। এখানে 2টি টাওয়ার অলরেডি তৈরি হয়ে গেছে, পাশাপাশি আরও 2টি টাওয়ার এখানে তৈরি হবে। টোটাল 4টি টাওয়ার, 48টি ফ্ল্যাট নিয়ে এই সোসাইটিটি তৈরি হয়েছে। আপনারা ডান দিকের যে বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে এখানে আপনারা 191 স্কোয়ার ফিটের একটা 3 BHK ফ্ল্যাটের তো অপশান পাচ্ছেন। সঙ্গে আপনারা এই বিল্ডিংয়ের টপ ফ্লোরে পেছনের দিকে আপনারা একটা 3 BHK ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন। আর আপনারা এই বিল্ডিংয়ে যখন প্রবেশ করবেন, এই বিল্ডিংয়ে প্রবেশ করার আগেই মেন গেটটি করে দেওয়া রয়েছে। সামনের দিকে যে গেটটি করে দেওয়া রয়েছে, জাস্ট দেখতে খুব সুন্দর এবং অপূর্ব লাগছে। উপরে এখানে আপনার লাইটিং এবং ফুল গাছ লাগানোর জন্য আলাদা অপশান করে দেওয়া রয়েছে। আর এই বাম দিকে যে বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংটি অলরেডি প্লাস্টারের কাজ শুরু হয়ে গেছে। এটাও কিছুদিনের মধ্যে রেডি হয়ে যাবে। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে শীঘ্রই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, আপনারা অটোমেটিক নোটিফিকেশান পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে যাচ্ছি। এখানে আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাবেন। এই সোসাইটিতে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং, CCTV, তাছাড়া আপনারা বাচ্চাদের জন্য ছোট্ট চিলড্রেন্স প্লে এরিয়ার অপশানও আপনারা পেয়ে যাবেন। আর আপনারা চাইলে বিল্ডিংয়ের সামনে এবং পেছনের দিক দিয়ে 2 দিক দিয়ে রাস্তা আছে, আপনারা চাইলে গাড়িগুলো নিয়ে বেরোতে এবং ঢুকতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা লোহার গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিফটের এরিয়ায় নিয়ে চলে এলাম। এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। লিফটটি ইনস্টল এখনও হয়নি, কিছুদিনের মধ্যে লিফটটি ইনস্টল হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। আর বিল্ডিংয়ের সিঁড়িগুলি যে আপনারা দেখছেন, যথেষ্ট পরিমাণ স্পেসিয়াস। আর এই সিঁড়ির বাম দিকে সেফটির জন্য স্টেনলেস স্টিলের রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে, আর দেখতে খুব সুন্দর লাগছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিয়ে চলে এলাম। আর এই বিল্ডিংয়ের কমন প্যাসেজ এরিয়ায় একটা জানলার ফেসিলিটি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে আরও একবার আমি আপনাদেরকে লিফটের জায়গাটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। আর এই বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে আপনারা 3টি করে ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন, অর্থাৎ G+4 স্টোরেজের বিল্ডিং। টোটাল এই বিল্ডিংয়ে আপনারা 12টি ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন।
এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুখ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করব। তার আগে যে দরজাটি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির। এখন আমি ওয়েস্ট ফেসিং মুখ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 20.5 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুখ করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। আর সাউথ ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এর এই জায়গাতে যদি আপনারা টিভির ক্যাবিনেটটি লাগাতে চান, তার জন্য পাওয়ার পয়েন্ট এবং কেবিল এন্ট্রি পয়েন্ট করে দেওয়া রয়েছে। ডান দিকে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর আমি যদি একটু ডান দিক ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন এখানে চাইলে আপনারা এল শেপের সোফাটি রাখতে পারবেন। এখন আমি আরও একবার আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুখ করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে ড্রয়িং এরিয়াটি আপনারা দেখছেন, একটু টান দিকে আমি ক্যামেরা করে যদি আপনাদেরকে দেখাই, এটি লম্বাতে 14.2 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। আর এই যে কভার কিচেন রুমটি দেখছেন, কভার কিচেন রুমে এই জায়গাতে চাইলে আপনারা একটা বিগ সাইজের ফ্রিজ রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমে এখানে আপনারা বিগ সাইজের এল শেপের একটা গ্রানাইট মার্বেলের স্ল্যাবের অপশান পেয়ে যাচ্ছেন। এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটির স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের পয়েন্টের ঠিক ডান দিকেই আরও একটি অ্যাকোয়াগার্ডের জন্য জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে, সঙ্গে পাওয়ার পয়েন্ট এই জায়গাতে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনারা সাউথ ফেসিং একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। বক্স জানলার ঠিক উপরেই এখানে অ্যাডজাস্ট ফ্যান বা কিচেন চিমনির জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমে যে গ্র্যান্ড মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখানে মিক্সার গ্রাইন্ডার বা মাইক্রোওভেনের জন্য আলাদা পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 10 ফুট, চওড়াতে আপনারা 5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কভার কিচেন রুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা এখানে কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে কমন টয়লেটে প্রবেশ করব। আর এই যে কমন টয়লেটের ফ্ল্যাশ ডোরটি দেওয়া রয়েছে, খুব সুন্দর কোয়ালিটির দেখতে লাগছে। আর এই কমন টয়লেটটি লম্বাতে 7 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেটে প্রবেশ করলাম। কমন টয়লেটে প্রবেশ করেই ডান দিকে এখানে চাইলে আপনারা বেসিন এবং জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের পয়েন্টের ঠিক বাম দিকেই এখানে স্নানের জন্য আলাদা জলের কলের পয়েন্ট করে দেওয়া থাকবে। তার ঠিক উপরেই এখানে আপনারা স্নানের জন্য শাওয়ারের অপশান পেয়ে যাচ্ছেন। তার ঠিক বাম দিকেই এই জায়গাতে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এই কমন টয়লেটে সাউথের দিকে আপনারা একটা অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান এবং সাউথ ফেসিং আপনারা একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক নিচেই এখানে একটা কুমোড, একটা হ্যান্ড শাওয়ার, একটি জলের কলের পয়েন্ট করে দেওয়া থাকবে। আর এই কমন টয়লেটের যে ওয়াল টাইলসগুলি আপনারা দেখছেন, খুব সুন্দর কোয়ালিটির এবং কালারফুল, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, এই মাস্টার বেডরুমটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমটি লম্বাতে আপনারা 11.5 ফুট, চওড়াতে আপনারা 10.2 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা সাউথ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই বক্স জানলার ঠিক ডান দিকেই এখানে আপনারা এসির পয়েন্টও পেয়ে যাচ্ছেন। এই মাস্টার বেডরুমের সঙ্গে ওয়েস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে এই মাস্টার বেডরুমটি দেখাচ্ছি। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। প্রবেশ করেই এখানে একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। স্নানের জন্য এখানে জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। তার ঠিক উপরেই এখানে শাওয়ারের অপশান করে দেওয়া রয়েছে। তার ঠিক উপরেই অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান আপনারা পাচ্ছেন। সঙ্গে ছোট্ট একটা বক্স জানলার ফেসিলিটি এখানে করে দেওয়া রয়েছে।
আর এই বক্স জানলার ঠিক নিচেই এখানে আপনারা একটা কুমোড এবং একটা হ্যান্ড শাওয়ার আরও একটি জলের কলের পয়েন্ট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এই কমন টয়লেটটি লম্বাতে আপনারা 7.2 ফুট, চওড়াতে আপনারা 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে বিগ সাইজের ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনিটি লম্বাতে 11.5 ফুট, চওড়াতে আপনারা 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এই ব্যালকনিতে আপনারা যদি ওয়াশিং মেশিন রাখতে চান তার জন্য জলের কল এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর এই ব্যালকনিটি আপনারা সাউথ এবং ওয়েস্টের দিকে ওপেন পেয়ে যাচ্ছেন। এই ব্যালকনিতে সেফটির জন্য এখানে কাঁচের টাফ অ্যান্ড গ্লাস লাগিয়ে দেওয়া রয়েছে। আমি আরও একবার আপনাদেরকে এই বিগ সাইজের ব্যালকনিটি দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই ব্যালকনিটি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনি থেকে আবারও মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম। মাস্টার বেডরুমটি আমি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। খুব সুন্দর কোয়ালিটির এই মাস্টার বেডরুমটি। এখন আমি মাস্টার বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া আপনাদেরকে নিয়ে চলে এলাম। লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে ওয়েস্ট ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে নিয়ে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 11.6 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমটি আপনারা ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমের সঙ্গে ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিক ক্যামেরা করে আরও একবার এই সেকেন্ড বেডরুমটি দেখালাম। খুব সুন্দর কোয়ালিটির এই সেকেন্ড বেডরুমটি। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে এলাম। সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখছেন আপনারা, এটি খুবই বিগ সাইজের এবং এল শেপের। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়া হয়ে ইস্ট ফেসিং মুভ করে আমি এখন থার্ড বেডরুমে প্রবেশ করলাম। থার্ড বেডরুমে প্রবেশ করেই আমি আপনাদেরকে সাউথের দিক ক্যামেরা করে এই থার্ড বেডরুমটি দেখাচ্ছি। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 12 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, থার্ড বেডরুমের সঙ্গে এখানে একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ওয়াল আলমারির ঠিক ডান দিকেই সাউথ ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আজকে যে আমি আপনাদেরকে ফার্স্ট ফ্লোরে এই 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এই 3 BHK ফ্ল্যাটটি 1191 স্কোয়ার ফিটের। আজকের এই 1191 স্কোয়ার ফিট ফ্ল্যাট সঙ্গে আপনারা কভার কার পার্কিং নিয়ে এই ফ্ল্যাটটির দাম রাখা আছে 62 লাখ রুপিস। ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান অটোমেটিক পেয়ে যাবেন।